আমার ভাইরা, আজকে যদি মুসলমানদের চরিত্র ঠিক হয়ে যেত, আজকে যদি মুসলমানেরা মুসলমান হয়ে যেত, তাহলে আর পৃথিবীতে মুসলমানদের কোনো কষ্ট থাকতো না। কি বলেন ঠিক কিনা? কোনো অভাব থাকতো না, কোনো দুঃখ থাকতো না। মুসলমানদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পালতেন। পালার দায়িত্ব নিয়েছেন কে? আর আমার ভাইরা, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কোনো ব্যবসা নাই। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? ব্যবসা যদি তোমাদেরকে খাওয়ায়, লক্ষ লক্ষ মানুষের ব্যবসা নাই, তাদেরকে কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। বিশ্বাস আছে তো সবার? এখন আসেন, আল্লাহ নবী তাইফের জমিন থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে কাফেরেরা অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি করে দিলেন। হজ্জের মৌসুম মদিনা শরীফ থেকে যখন হাজিরা হজের জন্য মক্কাতে আসলেন, আল্লাহর নবী সুবর্ণ সুযোগ মনে করলেন। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী তাদেরকে গিয়ে কালেমার দাওয়াত দিলেন। আর মদিনাবাসীরা তাদের অন্তঃকরণ নরম। মদিনাবাসীদের অন্তর কি? নরম, মোমের মতো নরম অন্তঃকরণ। তারা কালেমা গ্রহণ করলেন। এখন রসুলের কাছে পরামর্শ চাচ্ছেন, আমরা কি করতে পারি? আল্লাহ নবী বললেন, মদিনার আগত দলেরা, তোমরা যারা কালেমা গ্রহণ করেছো, এই কালেমারই দাওয়াত লাগাবা, এই কালেমা দাওয়াত দিবা। নবীর যেই কাজ তোমাদেরও সেই কাজ। আমার ভাইরা, সংক্ষেপে বলতে হবে, তার কারণ সময় পাওয়া যাবে না। এখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিলেন। পরবর্তী বছর তারা আবার বেশি সংখ্যক লোককে নিয়ে আসলেন। যাই হোক, সর্বশেষ আল্লাহর পিয়ারা হাবিব তার সফর মদিনার দিকে রসুল হিজরত করবেন। এখন এই হিজরত করার যে একটা ইতিহাস, আল্লাহ রসুল আবু বক্করকে একদিন বললেন, আবু বক্কর, আমাদের হিজরত করতে হবে, কথা সংক্ষেপে না করলে পারা যাবে না ভাই। এই জন্য আবার মনে করবেন না যে কথা হুজুর অনেক বাদ দিয়ে গেল। না, অনেক বাদ দিয়েছি। বাদ না দিয়ে গেলে আজকে লক্ষ্যে পৌঁছতে পারবো না। এখন আল্লাহর নবী আবু বক্করকে বলল, আবু বক্কর, হিজরত করতে হবে, আল্লাহর অর্ডারের অপেক্ষায় রইলাম। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সফরের জন্য সব প্রস্তুতি সমাপ্ত করে বাসায় আছেন। কিন্তু যেদিন রসুল হিজরত করবেন, আলীকে তার কামরার ভিতরে শোয়াইয়া রেখে যখন রসুল বের হয়ে গেলেন, আবু বক্করকে গিয়ে যদি ডাকে, আবু বক্কর দরজা খোলো, কাফেরেরা টের পাইয়া রসুলকে হত্যা করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আবু বক্কর যখন রসুলের দরজার কাছে গিয়ে একটা টোকা মেরেছে, টোকার সাথে সাথে আবু বক্কর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কয়ে দরজাটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু বক্কর, তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আবু বক্কর আমাদের হিজরত করতে হবে, শুধুমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষা। আবু বক্কর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বক্কর বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আবু বক্কর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বক্করের দরজায় এসে আবু বক্কর চিল্লা পাল্লা করে ডাকাডাকি করবেন, কাফেররা টের পেয়ে আপনাকে হত্যা করে ফেলবে। ওগো আল্লাহর হাবিব, আমি আবু বক্কর, আমার কারণে যদি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি কেমনে আমার মনকে বোঝাবো? আমি বোঝাইতে পারবো না, যার কারণে আমি বিছানায় পিঠ লাগাইয়া সেদিন থেকে আর ঘুমাই নাই। এটা হলো আশিক। এটা কি? ওই দেওয়ালবাগি যে আশিক রসুল লেখে লেখে পোস্টার লেখে লেখে ঘোষণা করে, ওরা কি প্রকৃতই আশিক? না, ওরা ইসলামের দুশ্মন, শয়তানের আশিক। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আবু বকর ওমর
এনারা ছিলেন আশিকি রসুল, নবীর আশেক তো ইহাকেই বলা হয়। তারপরে যাই হোক, কয়েকদিন সেখানে থাকার পরে আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে হিজরত করে যখন মদিনার দিকে যাচ্ছেন, মদিনায় যাবার পথে সুরাকা ইবনে মালিকের সাক্ষাৎ। সুরাকা ইবনে মালিক রসুলকে হত্যা করার জন্য যখন যাচ্ছিলেন, ওই মুহূর্তে যখন আবু বকর কইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফের দেখা যায় আমাদের পিছে ধাওয়া করেছে, আল্লাহর নবী কোনো খবর নাই, কোনো চিন্তা নাই। যখন আল্লাহর নবীর একেবারেই দূর গোড়ায় নিকটে চলে আসলেন, আল্লাহর কুদরত, ওই সুরাকা ইবনে মালিকের উটটা, গাধাটা মাটির নিচে তার পাও দেবে যায়। সুরাকা ইবনে মালিক চিৎপটাং দিয়ে পড়ে যায়। আবার পিছনে ধাওয়া করছে, আবারও একই অবস্থা হয়েছে। সর্বশেষ আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি কোন কারণে আমার এই অবস্থা হলো। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহায্য নিয়ে আমার গাধাটাকে আমি উঠাইতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন, ওই গাধাটা সেই শুকনা জমিন থেকে উঠে দাঁড়ালেন। এবার আবু বকর, আল্লাহর নবী বলতেছে, এ সুরাকা, তুমি একটা কথা গোপন রাখবে, মক্কাতে গিয়া আমাদের যাওয়ার পথটা গোপন রাখবা, এই পথের সন্ধান কাউকে দেবা না। তবে তুমি একবার বুঝে দেখো তুমি কি করবা। একবার সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। আবু জেহেলকে প্রশ্ন করছিল, আবু জেহেল, মুহাম্মাদের কাছে আমি যা দেখেছি, আল্লাহর কসম মুহাম্মাদের বিজয় তোমরা ঠেকায় রাখতে পারবা না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, রসুল যখন মদিনায় গেলেন, মদিনার সাজ সাজ রব এসে যায়। মদিনাবাসী এমন একটা সাজ সাজ রব আসলো, যেন আমাদের দেশে নবুয়তের সূর্যের আগমন ঘটছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাবাসীদের সেই ভালোবাসা পাইয়া নবী বলতেছেন, ও মক্কা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমরা কি আমাকে ভালোবাসবা? তোমরা কি আমাকে মহব্বত করবা? মদিনার ছেলেরা, মেয়েরা সুন্দর করে জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুধু ভালোই বাসবো না, আপনার জন্য আমাদের বুকের রক্ত ঢেলে দিব। এখন এই কথার দ্বারা কি বোঝায়? আপনাকে শুধুই ভালোবাসবো না, আপনার জন্য বুকের রক্ত ঢেলে দিব। এখন মানুষ যে কথা বলে সে কথা দুই পদের হয়। একটা হলো গা মৌখিক কথা, একটা কি মৌখিক কথা, আর আরেকটা কথা হলো গা আত্মার কথা। এখন মদিনার ছেলেরা মেয়েরা যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা শুধু ভালোই বাসবো না, আমাদের বুকের সব রক্তটুকু ঢেলে দিব, এটা একটু প্রমাণ করা দরকার আছে না? প্রমাণ পরে হবে ইনশাআল্লাহ, আজকে প্রমাণ করানো যাবে না, প্রমাণটা পরে হবে। এখন আসেন, রসুল মদিনাতে গিয়া কি করলেন? আল্লাহ রসুল সর্বপ্রথম মদিনার কুবা নামক জায়গায় গিয়া 12 দিন বা 14 দিন সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে আল্লাহর নবী মদিনার মুসলমানেরা এবং মক্কার মুহাজির মুসলমানেরা যারা নবীর আগে পরে মদিনায় গিয়া উপস্থিত হলেন, তাদের নামাজের জন্য একটা জায়গা দরকার। সেই জায়গাটার নাম হলো মসজিদ। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? নামাজ পড়ে কোন জায়গায়? এই বুঝেন নাই? নামাজ কোন জায়গায় পড়ে? মসজিদে। আল্লাহ রসুল কুবা নামক জায়গায় গিয়ে সর্বপ্রথম কি বানালেন? মসজিদ বানালেন। আপনারা এই এলাকাবাসী, আপনারা মিলিতভাবে এটা কি বানাচ্ছেন? এটা মসজিদ না? আল মসজিদু ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। নাকি এই মসজিদ কমিটির সদস্যরা যারা বলাচ্ছে তাদের ঘর? নাকি আল্লাহর ঘর? কোনটা হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আল্লাহর ঘর। সন্দেহ আছে? অনেকেই যে কথা বলেন না, সন্দেহ আছে নিশ্চয়ই।
সবাই এক বাক্যে বলেন সন্দেহ আছে? নাই। কথার একটু জবাব দিয়েন, তাহলে বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন। আর জবাব না আসলে বোঝা যাবে না ওয়াজ শুনছেন না। এখন আসেন মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর মসজিদ। সর্বপ্রথম প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যায়, মদিনায় যাবার পরে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবা আল্লাহর নবী নির্মাণ করলেন। এখানে 12 দিন, মতান্তরে 14 দিন আল্লাহ রসুল ছিলেন। এই 14 দিনে মসজিদ হয়ে গেলেন। এখন আপনাদের এই মসজিদ কত দিনে হচ্ছে? 14 দিন হয়েছে না বেশি হয়েছে? আমার বাইরে রসুল যে পবিত্র হাত মোবারক লাগাইয়া মসজিদ তৈরি করলেন। এবার আসেন হাউজিংবাসী, আপনাদের হাতের দ্বারা আল্লাহ তাআলা মসজিদ তৈরি করাতে চায়। আপনারা সবাই তো রাজি? এই সবাই রাজি? কথা বলেন, কথা বলেন। কথা না বললে কিন্তু বোবা হয়ে আল্লাহর কাছে হাজিরা দিবেন। কথা বলেন। আমি কিন্তু কথা আল্লাহর জন্য বলছি, আর আল্লাহর জন্য কথা বললে কথার জবাব দিয়েন, নতুবা ঠ্যাক খেয়ে যাবেন। আমার বাইরে আল্লাহ নবী মসজিদ তৈরি করলেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বালাখানা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আসেন, একটা মসজিদ আমি একা তৈরি করতে পারবো না, সেই সামর্থ্য আমার নাই। তবে সবাই মিলিতভাবে যদি একটা মসজিদ তৈরি করা হয়, আমার আল্লাহ কতজনের বালাখানা বানাবে? বলেন দেখি, কতজনের বালাখানা বানাবে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। যতজন লোক মসজিদ তৈরিতে শরীক হয়ে যাবে, ততগুলি লোকের জন্য আমার আল্লাহ জান্নাতের বালাখানা তৈরি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা, এই মসজিদের সামনে ছাদের বিষয়টা নিয়ে মসজিদ কমিটির সদস্য ভাইরা বড়